গাজায় চলমান সংঘাতপন্থী আঞ্চলিক নেতাদের সাথে সৌদি আরবে বৈঠকে বসবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আগামী সোমবার ও মঙ্গলবার তার সৌদি সফরের কথা রয়েছে। রয়টার্স জানিয়েছে, শনিবার ব্লিংকেনের এই সফরের কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, ব্লিংকেন গাজায় মানবিক সহায়তা পাঠানোর বিষয়ে কথা বলবেন, সেই সাথে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করবেন তিনি। ওই বিবৃতিতে আরও বলা হয়, সেক্রেটারি ব্লিংকেন স্বাধীন ফিলিস্তিন তৈরির পথের মাধ্যমে এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা অর্জনের জন্য চলমান সংঘাত ছড়িয়ে পড়া রোধ করার গুরুত্বের ওপর জোর দেবেন। সেই সাথে ইসরায়েলের নিরাপত্তা গ্যারান্টিও নিশ্চিত করা হবে। 2 দিনের সফরে ব্লিংকেন গালফ কর্পোরেশন কাউন্সিলের নিরাপত্তা বিষয়ক একটি বৈঠকে যোগ দেবেন। সেই সাথে বৈশ্বিক সম্পর্ক, শক্তি উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের বিষয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি সভায় যোগ দেওয়ার কথা রয়েছে ব্লিংকেনের। গত 7 অক্টোবর গাজার ইরেজ সীমান্ত দিয়ে ইসরায়েলে প্রবেশ করে হামাস। এ সময় সংঘাতে নিহত হন প্রায় 1200 ইসরায়েলি। যুদ্ধবন্দী হিসেবে জিম্মি হন 253 জন। এরপর থেকেই ফিলিস্তিনে প্রতিশোধমূলক হামলা চালাতে শুরু করে ইসরায়েল বাহিনী। হামলায় এ পর্যন্ত প্রায় 34,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন।